ওয়েলকাম ব্যাক। দিস ইজ আব্দুর রশিদ খান। প্রিয় এইচএসসি অ্যান্ড এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শিখব উইথ ক্লোজ অ্যান্ড উইদাউট ক্লোজ এর জাদুকরি নিয়ম এবং এর ব্যাখ্যা, বোর্ড ব্যাখ্যা। আমরা গতকাল উইথ ক্লোজ অ্যান্ড উইদাউট ক্লোজ এর ব্যাখ্যা এবং রুলস জেনেছিলাম, কিন্তু আজ আমরা বোর্ড এক্সারসাইজ অর্থাৎ বোর্ড এক্সপ্লেনেশন করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তোবা আমরা অনেকেই জানি বা অনেকেই আমরা ভাবি যে উইথ ক্লোজ অ্যান্ড উইদাউট ক্লোজটা ইজি নয়, মানে অর্থাৎ কঠিন। তো আজ আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সাথে থাকো, দেখতে পারবা উইথ ক্লোজ অ্যান্ড উইদাউট ক্লোজ কতটা সহজ। আমরা সহজভাবে এক্সপ্লেনেশন করব, রুলস ব্যাখ্যা করব ইনশাল্লাহ। Are you ready? Let's get started. If you feel hurt this question, I hope it is your wrong idea and wrong decision. Some students in Bangladesh think that this mark will not get. So don't waste time. Join our class and stay with us. I hope after this class you will understand that with close and without close is not so difficult. If you practice it regularly, it will be easy and comfortable for you. Let's get started. আজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঢাকা বোর্ড 25 সালের উইথ ক্লোজ আমরা আলোচনা করব। আমরা 25 সাল শেষ করে উইথ ক্লোজ 25 সাল শেষ করে আমরা উইদাউট ক্লোজ 25 সাল শেষ করব, তারপরে উইথ ক্লোজের 24 সাল এবং তারপরে উইদাউট ক্লোজের 24 সাল, এভাবে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো আজ আমরা উইথ ক্লোজ এর ঢাকা বোর্ডের 25 সাল সম্পর্কে জানব। তো শুরুতে আমরা একটু বক্সের শব্দগুলি জানি অর্থসহ। তো আমরা জানি কোনটি নাউন, কোনটি প্রোনাউন, কোনটি অ্যাডজেক্টিভ। এই ক্লাসগুলো আমরা ইতিপূর্বে জেনেছি। আজ আমরা ওদিকে যাব না, সরাসরি আমরা ব্যাখ্যাতে যাব। আমরা উইথ ক্লোজ এর ক্লাসগুলোতেই চেষ্টা করব উইদাউট ক্লোজ এর সম্পূর্ণ ক্লাসটা যেন আমরা বুঝতে পারি। তো শুরু করা যাক। বক্সের শব্দগুলো আমরা জানি। স্কার্টস স্বল্পতা, অল্প। এডুকেট শিক্ষা করা, ভ্যালু মূল্য, গো যাওয়া, ব্রিং আনা, স্টাডি পড়াশোনা করা, ওয়েস্ট অপচয় করা বা নষ্ট করা, ম্যারিড বিয়ে দেওয়া, ডিসাইড সিদ্ধান্ত নেওয়া, ওয়ার্ক কাজ করা, বি হওয়া, দ্যাট যে, হু যে বা যারা, ওয়ারি চিন্তা করা বা উদ্বিগ্ন থাকা। তা আমরা শুরুতেই প্যাসেজটা পড়ব, কোনো শূন্যস্থান করব না এই সময়। আমরা এখন প্যাসেজটা পড়ব। রোকেয়া ইজ এ বাংলাদেশি গার্ল ড্যাশ is about to finish school, but she has no hopes of dash to college. Like millions of other parents, Rokia's parents think that educating a daughter is a dash of time and money. They have dash that they will now marry her off and use their dash resources for their son's education. Rukesh used to dash about lesson and test, but now she worries more about getting dash and having children. She used to dream about being a teacher, but now faces a life of household chores and dash of children. She used to be happy being a girl, but now wishes she dash a boy. If she were a boy, she would be able to dash in college and universities.
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের প্যাসেজটি। আমরা এক পলকে অ্যান্সার শিটটা দেখি। এ নাম্বার কোশ্চিনে ছিল হু, বি নম্বরে গোয়িং, সি নম্বরে ওয়েস্ট, ডি নম্বরে ডিসাইডেড, ই নাম্বার কার্টস, এফ নাম্বার ওয়ারি, জি নাম্বার ম্যারিড, এইচ নাম্বার রেয়ার, আই নাম্বার ওয়ার, জে নাম্বার স্টাডি। এ ছিল আমাদের মোটামুটি শূন্যস্থান প্যাসেজ এবং অ্যান্সার শিট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রতিটি ব্ল্যাঙ্ক দেখব, ব্ল্যাঙ্ক লাইন দেখব, আর সে অনুসারে আমরা ব্যাখ্যা সহ এর সমাধান করব। রোকিয়া রোকিয়া ইজ এ বাংলাদেশি গার্ল। রোকিয়া ইজ এ বাংলাদেশি গার্ল ড্যাশ, তারপরে আমাদের শূন্যস্থান রয়েছে ইজ অ্যাবাউট টু ফিনিশ স্কুল, অর্থাৎ রোকিয়া একজন বাংলাদেশি বালিকা, শূন্যস্থান ইজ অ্যাবাউট টু ফিনিশ স্কুল। আমরা জানি শূন্যস্থানের আগে ব্যক্তি এবং পরে ভার্ব থাকলে, শূন্যস্থানের আগে ব্যক্তি এবং পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে উক্ত শূন্যস্থানে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার হবে। উক্ত শূন্যস্থানে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার হবে। আমি আবারও বলছি, শূন্যস্থানের আগে যদি ব্যক্তি এবং পরে যদি ভার্ব থাকে তাহলে উক্ত শূন্যস্থানে রিলেটিভ প্রোনাউন এর ব্যবহার হবে, অর্থাৎ হু। তবে শূন্যস্থানের আগে যদি বস্তু এবং পরে ভার্ব থাকে তাহলে উক্ত শূন্যস্থানে হুইচ অথবা দ্যাট এর ব্যবহার হবে। আমরা রোকেয়া ইজ এ বাংলাদেশি গার্ল, রোকেয়া একজন বাংলাদেশি গার্ল হু ইজ অ্যাবাউট টু ফিনিশ স্কুল, অর্থাৎ যে স্কুল জীবন শেষ করেছে। আমরা একটু ব্যাখ্যায় আসি। এখানে হু এসেছে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের ব্যবহার হয়েছে। মানুষ বোঝাতে রিলেটিভ প্রোনাউন হু এর ব্যবহার হয়। গার্ল এখানে রেফার করছে গার্লকে, এ গার্ল হু ইজ অ্যাবাউট টু ফিনিশ স্কুল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বুঝতে পারছি যে শূন্যস্থানের আগে যদি ব্যক্তি এবং পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে উক্ত শূন্যস্থানে রিলেটিভ প্রোনাউন হু এর ব্যবহার হয়। তবে শূন্যস্থানের আগে বস্তু, বিষয়, পেশা এবং পরে যদি ভার্ব থাকে তাহলে রিলেটিভ প্রোনাউন হুইচ বা দ্যাট, কারণ এখানে বস্তুকে রিফার করে। ব্ল্যাঙ্ক লাইন 2, বাট শি হ্যাজ নো হোপ অফ ড্যাশ টু কলেজ, অর্থাৎ তার কোনো আশাই নেই কলেজে ড্যাশ। আমরা সাধারণত জানি এখানে তার কলেজে যাওয়ার কোনো আশা নেই, এখানে গোয়িং। আমরা গোয়িং কী জন্য হয়েছে, অর্থাৎ হোপ অফ ড্যাশ। আমরা জানি প্রিপোজিশন টু বাদে এরপরে যদি কোনো ভার্বের ব্যবহার হয়ে থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি বসে, অর্থাৎ শূন্যস্থানের আগে যদি প্রিপোজিশন টু বাদে যে কোনো প্রিপোজিশন থাকে তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। অর্থাৎ এখানে কলেজে যাওয়ার কোনো তার আশা বা স্বপ্ন নেই, এই জন্য গো ভার্বটি এখানে সুইটেবল। আর গো ভার্ব যেহেতু এখানে সুইটেবল, সেইখানে ভার্বের সাথে আইএনজি হবে, কারণ শূন্যস্থানের আগে অফ এর ব্যবহার রয়েছে। আমরা জানি হোপ অফ এরপরে ভার্বের সাথে আইএনজির ব্যবহার হয়, অর্থাৎ নাউন হিসেবে কাজ করেছে জেরান্ট, হোপ অফ গোয়িং টু কলেজ। ব্ল্যাঙ্ক লাইন 3, এডুকেটিং এ গার্ল বা এ ডটার ইজ এ ড্যাশ অফ মানি অ্যান্ড টাইম অ্যান্ড মানি, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে বাবা মারা, লক্ষ লক্ষ বাবা মারা তারা চিন্তা করে তাদের কন্যা শিশুদেরকে পড়ানো সময় এবং টাকার ড্যাশ, অর্থাৎ সময় এবং টাকার অপচয়, ওয়েস্ট এখানে সুইটেবল ওয়ার্ড, ওয়েস্ট অফ মানি অ্যান্ড টাইম। এ আর্টিকেলের পরে নাউন দরকার, এই জন্যে এ ওয়েস্ট অফ, আমরা জানি আর্টিকেলের পরে নাউন বসে, এই জন্যে এখানে ব্যবহার হয়েছে এ ড্যাশ অফ মানি, অর্থাৎ আর্টিকেলের পরে নাউন বসে, যেহেতু এখানে ওয়েস্ট মানে অপচয়, এ ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি।
ব্ল্যাঙ্ক নাম্বার 4, দে হ্যাভ ড্যাশ দ্যাট দে উইল নাও ম্যারি হার অফ। তারা ডিসিশন নিয়েছে, যেমন তার বাবা মা, রোকিয়ার বাবা মা ড্যাশ নিয়েছে যে তারা তার মেয়েকে বিয়ে দিবে। সাধারণত এখানে আমরা বক্স থেকে যে ওয়ার্ডটি দেখি তার মধ্যে ডিসাইডেডটি সুইটেবল শব্দ। হ্যাভ এর পরে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এর ব্যবহার হয়। এই জন্য এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এর ব্যবহার হয়েছে ডিসাইডেড। হ্যাভ এর পরে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ প্লাস ডিসাইডেড। ব্ল্যাঙ্ক নাম্বার 5, ব্ল্যাঙ্ক নাম্বার 5, অ্যান্ড ইউজ দেয়ার ড্যাশ রিসোর্সেস ফর দেয়ার সন্স এডুকেশন। অর্থাৎ তারা পরিকল্পনা করেছে যে তাদের যে সীমিত সম্পদ সেটি ব্যবহার করে তাদের ছেলেদেরকে তারা পড়াশোনা করাবে। আমরা জানি দেয়ার পসেসিভ প্রোনাউন, দেয়ার যেহেতু পসেসিভ প্রোনাউন, আমরা জানি পসেসিভ প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর শূন্যস্থানের পরে নাউন রয়েছে রিসোর্সেস। এই জন্যে এর আগে একটা অ্যাডজেক্টিভ শব্দ হবে কার্টস। কার্টস শব্দের অর্থ অল্প, স্বল্প, সীমিত, অর্থাৎ স্বল্প সম্পদকে বোঝানো হয়েছে কার্টস রিসোর্সেস। ব্ল্যাঙ্ক নাম্বার 6, ব্ল্যাঙ্ক নাম্বার 6, আচ্ছা রোকিয়া ইউজ টু। আমরা জানি ইউজ টু এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এটা সাধারণত অভ্যস্ত বা অভ্যাসগত কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে ইউজ টু ব্যবহার করা হয়। সাধারণত ইউজ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। রোকিয়া ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ অ্যাবাউট লেসন অ্যান্ড টেস্ট। অর্থাৎ সাধারণত রোকিয়া তার পাঠ বা পড়াশোনা নিয়ে ড্যাশ করত, দুশ্চিন্তা করতো। আমরা বক্স থেকে যে শব্দটা পেয়েছি সেই বক্স অনুসারে পারফেক্ট শব্দ দুশ্চিন্তা করত। দুশ্চিন্তা করত। তবে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি থিঙ্ক মানে চিন্তা করা, তবে থিঙ্ক সাধারণত পজিটিভ চিন্তা করার ক্ষেত্রে ব্যবহার হয়। ওয়ারি এটা সাধারণত নেগেটিভ চিন্তা বা দুশ্চিন্তা করার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। ব্ল্যাঙ্ক নাম্বার 7, বাট নাও শি ওয়ারিজ মোর অ্যাবাউট গেটিং ড্যাশ। আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, ফিল ইত্যাদি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার হয়ে থাকে। গেটিং প্রিপোজিশনের পরে যেহেতু গেট ভার্ব বসেছে ভার্বের সাথে আইএনজি, এবং গেট ভার্বের পরে যে ভার্বটা বসে অথবা অ্যাডজেক্টিভ এর ব্যবহার হয়ে থাকে। তবে এখানে আমরা বক্স থেকে দেখেছি সে চিন্তিত তার বিয়ে নিয়ে, অর্থাৎ ম্যারিড, সে বিয়ে হওয়া নিয়ে সে চিন্তিত। এখন আগে চিন্তা করছে সে তার লেখাপড়া নিয়ে, কিন্তু এখন সে তার বিয়ে নিয়ে, হ্যাভিং চিলড্রেন এবং তার ছেলে মেয়ে নিয়ে চিন্তা করে। গেট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্যাসিভ সেন্স বোঝানো হয়ে থাকে সাধারণত গেটিং ম্যারিড। ব্ল্যাঙ্ক নাম্বার 8, faces a life of household chores and dash। আমরা জানি আগের বাক্যটি শেষ হয়েছে অ্যান্ড দিয়ে, কম্পাউন্ড পরের বাক্যটি শুরু হয়েছে, তাহলে এটা রিয়ার আপ অর্থাৎ লালন পালন করা। সে এখন বাড়ির কাজ এবং তার ছেলে মেয়েকে লালন পালন করা নিয়ে রিয়ার আপ শব্দের অর্থ লালন পালন করা। রিয়ার আপ শব্দ অর্থ শিশু লালন পালন করা। আচ্ছা চোর্স এর সাথে প্লুরাল ভার্ব অর্থাৎ ছোটোখাটো কাজ যেহেতু বোঝানো হয় অনেকগুলি কাজ, প্লুরাল ফর্ম, আর এরপরে ভার্বের বেস ফর্ম এর ব্যবহার হয়েছে।
rear up. Blank number 9. But now she wishes, কিন্তু সে এখন ইচ্ছা করে। আমরা জানি অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, ইফ ইত্যাদির পরে যদি ভার্বের ব্যবহার হয়ে থাকে তাহলে সেই ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার হয়। সেটার ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্মের ক্ষেত্রে ব্যবহার হয়। আচ্ছা, আমাদের সাথে এই মুহূর্তে আছে নাইম ইসলাম। থ্যাংক ইউ নাইম, থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং দিস ভিডিও। রহিমা, রহিমা আছে। আচ্ছা রহিমা, তোমাকেও ধন্যবাদ। সোমায়া আক্তার, সোমায়াকেও ধন্যবাদ। প্লিজ স্টে উইথ আস অ্যান্ড কন্টিনিউ লার্নিং উইথ মি। আই হোপ ইউ উইল বি আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউ উইল বি এবল টু অ্যান্সার প্রপারলি উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ। আমরা আজ শিখছি উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ। এই জন্যে শি আর এ বয়, সে এখন ইচ্ছা করে সে যদি একজন ছেলে হতো। ইচ্ছা কল্পনা বোঝাতে, অর্থাৎ সাবজাংটিভ মোড। সাবজাংটিভ মোড সাবজেক্ট যেটাই হোক ভার্বের ওয়ার হবে বি ভার্বের ক্ষেত্রে, আর অন্য ভার্বের ক্ষেত্রে পাস্ট ফর্মের ব্যবহার হবে। ব্ল্যাঙ্ক নাম্বার 10। ইফ শি ওয়ার এ বয়, সে যদি বালক হতো। শি উড বি অ্যাবল টু, আমরা জানি টু এর পরে ইনফিনিটিভ যেহেতু ভার্বের বেস ফর্ম বসে। কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, সে যদি ছেলে হতো তাহলে ইউনিভার্সিটিতে অথবা কলেজে পড়াশোনা করতে পারতো, স্টাডি। এই ছিল আমাদের অ্যাবল টু, অর্থাৎ স্টাডি করতে সক্ষম। এই ছিল আমাদের হলে ব্যাখ্যা, গ্রামাটিক্যাল ব্যাখ্যা। এবার একটু আমরা শুরু করা যাক। রোকেয়া ইজ এ বাংলাদেশি গার্ল হু, এই শূন্যস্থানে হু ছিল, হু ইজ অ্যাবাউট টু ফিনিশ স্কুল বাট শি হ্যাজ নো হোপস অফ এরপরে ভার্বের সাথে আইএনজি গোয়িং টু কলেজ। লাইক মিলিয়নস অফ আদার প্যারেন্টস, রোকেয়াস প্যারেন্টস থিঙ্ক দ্যাট এডুকেটিং এ ডটার ইজ, আর্টিকেলের পরে নাউন। আর্টিকেলের পরে যেহেতু নাউনের ব্যবহার হয়, আমরা একটু কালার করার চেষ্টা করি। ওয়াস্ট অফ, ওয়াস্ট অফ মানে আর্টিকেলের পরে শূন্যস্থান ছিল, আর্টিকেলের পরে শূন্যস্থান ছিল, এই জন্যে এটি ওয়াস্ট অফ মানে তার বাবা মা ভাবে এটা টাকা এবং সময়ের অপচয়। দে হ্যাভ, হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ছিল। দ্যাট এর পরে যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল, এই জন্য ডিসাইডেড। দে হ্যাভ, দে উইল নাও ম্যারি হার অফ অ্যান্ড ইউজ দেয়ার। এবার আমরা জানি তারা তাদের ছেলেদেরকে স্বল্প সম্পদ ব্যবহার করে তারা তার ছেলেদেরকে পড়াশোনা, স্কার্টস রিসোর্সেস ফর দেয়ার সন্স এডুকেশন। রোকেয়া ইউজ টু, আমরা জানি ইউজ টুর পরে শূন্যস্থান ছিল, ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম, এই জন্য ওয়ারি শব্দের অর্থ দুঃখ করা। অ্যাবাউট লেসন অ্যান্ড টেস্ট, অর্থাৎ সাধারণত রোকেয়া তার চিন্তার কারণ ছিল পাঠ এবং পরীক্ষা, কিন্তু নাও শি ওয়ারিজ মো অ্যাবাউট গেটিং। গেটিং এর পরে আমরা দেখেছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার হয়েছে। অ্যান্ড হ্যাভিং চিলড্রেন, শি ইউজ টু ড্রিম অ্যাবাউট বিং এ টিচার, সে স্বপ্ন দেখতো একজন টিচার হবে। বাট নাও ফেসেস এ লাইফ অফ হাউসহোল্ড সোর্স অ্যান্ড রিয়ারিং আপ। সরি, অ্যান্সারটা একটু ভুল ছিল, এখানে রিয়ারিং হবে, রিয়ারিং আপ। শি ইউজ টু বি হ্যাপি বিং এ গার্ল, একসময় সে বালিকা হয়ে জন্মগ্রহণের জন্য সে একসময় খুব খুশি অনুভব করত। বাট নাও উইশেস শি ওয়ার এ বয়, কিন্তু সে এখন চিন্তা করে সে যদি একজন ছেলে হতো। ইফ শি ওয়ার এ বয় শি উড বি অ্যাবল, অ্যাবল এবার অ্যাবল টু, টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ এর পরে বেস ফর্ম হবে স্টাডি
ইন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্যাসেজটার একটু বাংলা জানি। বাংলা ট্রান্সলেশন আমরা আরেকবার দেখার চেষ্টা করি। রোকেয়া একজন বাংলাদেশি মেয়ে। সে স্কুল শেষ করতে চলেছে, কিন্তু তার কলেজে পড়ার কোনো আশা নেই। লক্ষ লক্ষ অন্যান্য অভিভাবকের মতো রোকেয়ার বাবা মা মনে করে মেয়েকে শিক্ষিত করা সময় ও অর্থের অপচয়। তারা সিদ্ধান্ত নিয়েছে এখনই তার বিয়ে দিয়ে দিবেন এবং তাদের সীমিত সম্পদ ছেলের শিক্ষার জন্য ব্যবহার করবেন। আগে রোকেয়া পাঠ ও পরীক্ষার চিন্তা করত, কিন্তু এখন সে বিয়ে হওয়ার এবং সন্তান জন্ম দেওয়ার বিষয়ে বেশি চিন্তা করে। সে একসময় শিক্ষক হওয়ার স্বপ্নে দেখত, কিন্তু এখন তাকে গৃহস্থলীর কাজ ও সন্তান লালন পালনের জীবন বেছে নিতে হচ্ছে। মেয়ে হয়ে সে আগে সুখী ছিল, কিন্তু এখন সে চায় যদি সে ছেলে হতো তবে সে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ঢাকা বোর্ডের 2025 সালের প্রশ্ন। আমরা এখন আলোচনা করব যশোর বোর্ড 2025। আমরা যশোর বোর্ড 2025 এর বাংলা এক্সপ্লেনেশন অ্যান্ড গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন করব। বাংলা ব্যাখ্যা, বাংলা ট্রান্সলেশন এবং বাংলা ব্যাকরণিক উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজের পূর্ণ ব্যাখ্যা আলোচনা করব। তো ইনশাল্লাহ আমরা আগে বক্সের শব্দগুলো একটু জানি। নিড শব্দের অর্থ প্রয়োজন, হ্যাভ শব্দের অর্থ আছে, জয়েন্ট শব্দের অর্থ যৌথ, অন উপরে, ফর জন্য, বি হওয়া, ইন মধ্যে, নিউক্লিয়ার মানে ক্ষুদ্র বা একক, অ্যাট দি এক্সটেন্ডেড যৌথ, শেয়ারিং ভাগাভাগি করা, ওয়ার মানে ছিল। আমরা একটু এক পলকে প্যাসেজটা দেখি। মহিমা lives in an dash family. She dash a first year college student. Her annual exams are knocking dash the door. So she dash to study a lot, but conditions in her family are not suitable. Dare her study. At the family in which she lives is an extended family. She does not dash a room of her own. She has to dash her room with her younger brothers and sisters, and at times with her cousin. Besides being an extended family, there is so much noise and confusion. Dash it. Under this adverse situation, she can hardly concentrate dash her studies. Now she wishes she dash in a nuclear family. আমরা এক পলকে অ্যান্সার শিটটা দেখি। জয়েন্ট, এ নাম্বার জয়েন্ট, বি নাম্বার ইজ, সি নাম্বার অ্যাট, ডি নাম্বার নেট, এফ ই নাম্বার ফর, এফ নাম্বার হ্যাভ, জি নাম্বার শেয়ার, এস নাম্বার এন, আই নাম্বার ওয়ান, যে নাম্বার লিভড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন গ্রামার এক্সপ্লেনেশন করব। ব্ল্যাঙ্ক নাম্বার 1 অর্থাৎ মহিমা লিভস ইন অ্যান ড্যাশ ফ্যামিলি। এখানে মহিমা ড্যাশ পরিবারে বাস করে। পরিবার ফ্যামিলি নাউন, ডিসক্রাইব করতে অ্যাডজেক্টিভ দরকার। এক্সটেন্ডেড অর্থাৎ এক্সটেন্ডেড ফ্যামিলি বোঝাইতে জয়েন্ট ফ্যামিলি প্রচলিত, এ জয়েন্ট ফ্যামিলি। সাধারণত যৌথ পরিবারকে আমরা প্রচলিত অর্থে জয়েন্ট ফ্যামিলি হিসেবে প্রচলিত রয়েছে, এই জন্য এ জয়েন্ট ফ্যামিলি। Blank number 2. She dash a first year college student. অর্থাৎ সে এখন
কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। এখানে সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু হয় বি ভার্বের ব্যবহার হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহার হবে ইজ, অর্থাৎ সাবজেক্ট সি সিঙ্গুলার নাম্বার লিঙ্কিং ভার্ব হিসাবে ইজ এর ব্যবহার হবে। সি ইজ আ স্টুডেন্ট, অর্থাৎ সে একজন শিক্ষার্থী বা ছাত্র বা ছাত্রী। এই জন্য এখানে বি ভার্বের ব্যবহার হয়েছে। ব্ল্যাঙ্ক নাম্বার 3, হার অ্যানুয়াল এক্সামস আর নকিং। আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নক অ্যাট। নক অ্যাট শব্দের অর্থ টোকা দেওয়া বা সন্নিকটে। সন্নিকটে অর্থে নক অ্যাট দ্য ডোর। নক অ্যাট দ্য ডোর এই প্রবাদ বাক্যটি বা গ্রুপ প্রিপোজিশনটির ব্যবহার হয়ে থাকে। সো হার অ্যানুয়াল এক্সামস আর নকিং অ্যাট দ্য ডোর, এখানে অ্যাট এর ব্যবহার হবে। নক অ্যাট দ্য ডোর অর্থাৎ ফিক্সড ফ্রেজ। এটা ফিক্সড ফ্রেজ অর্থাৎ নির্ধারিত একটা ফ্রেজ হিসেবে ব্যবহার হয়। এই জন্য এই ফ্রেজটি জানা থাকা দরকার। নকিং অ্যাট দ্য ডোর অর্থাৎ সন্নিকটে। এই জন্যে সি নাম্বার এর জন্য সি নাম্বারের শূন্যস্থানে নকিং অ্যাট দ্য ডোর টি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ব্ল্যাঙ্ক নাম্বার 7, সো শি ড্যাশ টু স্টাডি এ লটস, অর্থাৎ তার অধিক পড়াশোনা করা প্রয়োজন। সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এরপরে একটা মেইন ভার্বের ব্যবহার হবে। উপরে বক্স থেকে নেওয়া শব্দগুলোর মধ্যে সুইটেবল শব্দটি হচ্ছে নিডস। নিডস যেহেতু সুইটেবল শব্দ, এই জন্য ভার্বের সাথে এস অথবা ইএস ব্যবহার হয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি ভার্ব একজন যদি সেই ব্যক্তি বোঝানো হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস এর ব্যবহার বা যুক্ত হয়। এই জন্য শি নিডস টু স্টাডি এ লটস। ব্ল্যাঙ্ক নাম্বার 5, বাট কন্ডিশন ইন হার ফ্যামিলি, কিন্তু তার পরিবারের অবস্থা আর নট সুইটেবল। আমরা জানি সুইটেবল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সুইটেবলের উপরে যে প্রিপোজিশনটা গ্রহণ করে সেটি ফর। সুইটেবল ফর মানে উপযোগী, অর্থাৎ বাক্যটি দাঁড়াচ্ছে বাট কন্ডিশন ইন হার ফ্যামিলি আর নট সুইটেবল ড্যাশ হার স্টাডি, অর্থাৎ ফর হার স্টাডি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উইথ ক্লোজ অ্যান্ড উইদাউট ক্লোজ সাধারণত পরীক্ষায় রিপিট কম হয়ে থাকে। তো এই জন্যে অবশ্যই রুলস রেগুলেশন প্র্যাকটিস দরকার। যদি উইথ ক্লোজ অ্যান্ড উইদাউট ক্লোজে ভালো মার্ক ক্যারি না করা যায় তাহলে কিন্তু পরীক্ষায় জিপিএ 5 পাওয়া সম্ভব নয়। ব্ল্যাঙ্ক নাম্বার 7, শি ডাজেন্ট ড্যাশ, শি ডাজ নট ড্যাশ এ রুম অফ হার ওন, অর্থাৎ সাধারণত এখানে বোঝাচ্ছে তার নিজস্ব কোনো রুম নেই। সাধারণত আছে ভার্ব, হ্যাভ ভার্ব, আই হ্যাভ আছে, আই ডু নট হ্যাভ আমার নেই। এই রূপ নেগেটিভ বাক্যের ক্ষেত্রে উক্ত শূন্যস্থানে হ্যাভ হবে। শি ডাজ নট হ্যাভ এ রুম অফ হার ওন, অর্থাৎ তার নিজস্ব কোনো রুম নেই। অর্থাৎ ডাজ নট এরপরে ভার্বের বেস ফর্ম এর ব্যবহার, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম এর ব্যবহার হয়। ডাজ নট হ্যাভ। ব্ল্যাঙ্ক নাম্বার 7, শি হ্যাজ টু, আমরা জানি ইনফিনিটিভ টু এর পরে প্রিপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। হার রুম উইথ হার ইয়ঙ্গার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, অর্থাৎ হ্যাজ টু মানে অবশ্যই, এমনকি তার ছোট ভাই বোনদের কেউ তার রুমকে ড্যাশ করতে হয়, অর্থাৎ শেয়ার করতে হয়। শেয়ার টু এরপরে ভার্বের বেস ফর্ম, এই জন্য ভার্ব ফর্মের ব্যবহার হয়েছে শেয়ার। ব্ল্যাঙ্ক নাম্বার 8, there is so much noise and confusion dash it, অর্থাৎ ইট বলতে বাড়িকে বোঝানো হয়েছে বা তার রুমকে বোঝানো হয়েছে। তাহলে এর মধ্যে যেহেতু গোলমাল, এই জন্যে প্রিপোজিশন ইন এর ব্যবহার হয়েছে, ভিতরে বোঝাচ্ছে, এই জন্যে প্রিপোজিশন ইন এর ব্যবহার হয়েছে।
ব্ল্যাঙ্ক নাম্বার 9, ব্ল্যাঙ্ক নাম্বার 9, শি ক্যান হার্ডলি কনসেন্ট্রেট, অর্থাৎ হার্ডলি মানে কদাচিৎ, অর্থাৎ না, নেগেটিভ একটা বাক্য। শি ক্যান হার্ডলি, সে পারছে না কনসেন্ট্রেট মনোনিবেশ করা, অর্থাৎ আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কনসেন্ট্রেট এরপরে প্রিপোজিশন অন বসে, হার স্টাডিজ। সো আই নাম্বার সুইটেবল শব্দটি হচ্ছে অন, কনসেন্ট্রেট অন, অর্থাৎ মনোনিবেশ করা। এটা একটা ফিক্সড ভার্বাল ফ্রেজ। 10 নম্বর শূন্যস্থান, নাও শি উইশেস, আমরা জানি অ্যাজ ইফ, অ্যাজ দো, ইফ, উইশ এর পরে যদি কোনো ভার্ব ব্যবহার হয়ে থাকে তাহলে এর পরে বিভার বসলে সরাসরি ওয়ার এর ব্যবহার হবে। আনরিয়েল ফার্স্ট, অর্থাৎ উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দো এরপরে আনরিয়েল ফার্স্ট, আনরিয়েল ফার্স্ট বোঝাচ্ছে যেখানে পাস্ট ফর্ম এর ব্যবহার হওয়ার কথা না কিন্তু ব্যবহার হয়ে থাকে, এই জন্য বিভার্বের ব্যবহার এখানে ওয়ার এর ব্যবহার হবে অথবা লিভড এর ব্যবহার হবে। প্রেজেন্ট উইশ হলেও এরপরে ভার্বের ফার্স্ট ফর্ম উইশ, শি লিভড। আমরা এবার প্যাসেজটি বিস্তারিত পড়ার চেষ্টা করি। মহিমা লিভস ইন এ জয়েন্ট ফ্যামিলি। She is a first year college student. Her annual exams are knocking at the door, so she needs to study a lot. But conditions in her family are not suitable for her study, as the family is which she lives is an extended family. She does not have a room of her own. She has to share her room with her younger brothers and sister, at the times with her cousin. Besides being an extended family, there is so much noise and confusion in it. Under this adverse situation, she can hardly concentrate on her studies. Now she wishes she lived in a nuclear family. আমরা শূন্যস্থানগুলি আইডেন্টিফাই করার চেষ্টা করি। এটা মোটামুটি পাজেল বা ব্রেনস্টর্মিং, এটা ব্রেনস্টর্ম হিসেবে কাজ করবে। আমরা কোন কোন জায়গায় শূন্যস্থান দেখেছিলাম? একটা জয়েন্ট ফ্যামিলি, ফ্যামিলির আগে জয়েন্ট ফ্যামিলি। নকিং, নকিং এরপরে আমরা জানি অ্যাড। তারপরে ছিল নিডস, সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু এখানে ছিল নিডস এরপরে ভার্বের সাথে এস অথবা ইএস এর ব্যবহার হয়েছে। আমরা তারপরে দেখেছিলাম সুইট এবুলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর বসে, অ্যাজ দ্য ফ্যামিলি ইন হুইচ শি লিভস এক্সটেন্ডেড ফ্যামিলি, শি ডাজ নট। এবার আমরা জানি ডু নট অথবা ডাজ নট এরপরে ভার্বের বেস ফর্ম বসে, এখানে হ্যাভ এর ব্যবহার হয়েছে। শি হ্যাজ টু শেয়ার, অর্থাৎ আমরা এটা দেখেছিলাম তার রুমটাকে শেয়ার করতে হয় তার ছোটো ভাই বোনদের মধ্যে। অ্যাট টাইমস মাঝে মাঝে তার কাজিনের সাথে। বিসাইডস বিং এক্সটেন্ডেড ফ্যামিলি দেয়ার ইজ সো মাচ, এই যে ইন ইট অর্থাৎ বাড়ির মধ্যে বা তার রুমের মধ্যে গোলমাল ছিল। শি হার্ডলি কনসেন্টেড, আমরা জানি কনসেন্ট্রেট এরপরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন বসে। শি উইশেস, সে এখন চিন্তা করে সে যদি একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে বসবাস করত। এই ছিল আমাদের শূন্যস্থান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উইথ ক্লোজ অ্যান্ড উইদাউট ক্লোজ অবশ্যই নিয়ম অনুসারে ব্যাখ্যা করে পড়তে হবে। আমরা গল্পটার বাংলা আরেকবার পড়ি। মহিমা একটি যৌথ পরিবারে বসবাস করে। সে প্রথম বর্ষের একজন কলেজ ছাত্রী। তার বার্ষিক পরীক্ষা দরজা করা নার্সে, তাই তাকে অনেক পড়াশোনা করতে হয়, কিন্তু তার পরিবারের পরিবেশ তার পড়াশোনার জন্য উপযুক্ত নয়। যেহেতু সে একটি যৌথ পরিবারে থাকে, তাই তার নিজের আলাদা কোনো ঘর নেই। তাকে তার ছোট ভাই বোনদের সঙ্গে এবং কখনো কখনো তার কাজিনদের সঙ্গেও ঘর ভাগ করে নিতে হয়। যৌথ পরিবারে হওয়ার পাশাপাশি সেখানে অনেক শব্দ ও বিশৃঙ্খলা থাকে। এইসব প্রতিকূল অবস্থায় সে পড়াশোনায় মনোযোগ দিতে পারে না। এখন সে কামনা করে যদি সে একটি একক বা নিউক্লিয়ার পরিবারে বসবাস
করত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজ থাকবে কুমিল্লা বোর্ড 2025। আমরা কুমিল্লা বোর্ড 25 নিয়ে ইনশাআল্লাহ কাল আমরা আলোচনা করব। টিল দ্যাট কিপ লার্নিং মাই ডিয়ার স্টুডেন্ট। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, ডোন্ট ফরগেট টু কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যামং উইথ ইউর ফ্রেন্ডস। তুমি কমেন্ট করতে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আমরা প্রতিদিন গ্রামাটিক্যাল নিয়ে, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কঠিন টপিক, যে টপিকসগুলি খুব কঠিন মনে হয়, আমরা সেই টপিকসগুলো ডে বাই ডে আলোচনা করব উইথ গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন ইন বাংলা। আমরা বাংলাতে সঠিক এবং শুদ্ধ এবং সহজভাবে ম্যাজিক বা জাদুকরি ওয়েতে আমরা সেগুলি ব্যাখ্যা করার চেষ্টা করব। আজকের মতো এখানেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমাদের সাথে বরাবরই ছিল রহিমা জাহান, সোমায়া আক্তার, তারপরে হচ্ছিল যে হেমন হোসাইন আর আফন খান। তো সকলকেই ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। ইন ফিউচার ইউ উইল স্টে উইথ মি অ্যান্ড আই হোপ ইউ উইল বি গেট right way and guide shortcut rules to solve your any hard topics in English. May Allah bless you.